আমরা সাধারণত দু রকমের মানুষকে দেখতে পাই। এক, যারা 2 মিনিটসের ম্যাগিকে 2 মিনিটসেই রান্না করে, আর দুই, যারা 2 মিনিটের ম্যাগিকে একটু ভালো করে রসিয়ে কষিয়ে 2 মিনিটের বেশি সময় ধরে রান্না করে। তো আমি হচ্ছি সেই সেকেন্ড টাইপ অফ পার্সন, কারণ আমি আজকে নিয়ে চলে এসেছি একটা চিজি মশালা ম্যাগির রেসিপি নিয়ে, যেটা নর্মাল ম্যাগির স্বাদের থেকে অনেকটাই আলাদা, কারণ এতে চিজের একটা ডিপ একটা ফ্লেভার রয়েছে আর খুব ক্রিমি একটা ফ্লেভার রয়েছে। রান্নাঘরে রোজ নাম চাই সবাইকে আবার স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা ভিডিও তো দেখছেন ঠিকই, কিন্তু শুধু ভিডিও দেখলে কিন্তু হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে, শেয়ারও করতে হবে। তাহলে চলুন রেসিপিটা দেখি। সবার প্রথমে আমি এখানে 1.5 কাপ জল নিয়েছি। এবার আপনারা যদি ম্যাগিটা একটু সুপি বানাতে চান তাহলে আর একটু বেশি জল দেবেন, কিন্তু আমি যেই ম্যাগিটা করেছিলাম সেটা না তো খুব সুপি ছিল না খুব ড্রাই ছিল, মাঝামাঝি ছিল, তো আমার 1.5 কাপ জলে হয়ে গেছে। আপনারা সেই বুঝে জলের পরিমাণ চেঞ্জ করতে পারেন। তারপর আমি দিলাম 1/2 চা চামচ নুন, আর 3 কোয়া রসুনকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি সেটা। রসুন দেওয়ার পর আমি এখানে দিচ্ছি বিন, 3টে মাঝারি সাইজের বিন নিয়েছি, সেটাও আমি গোল করে কেটে নিয়েছি। এখানে সব সবজিগুলোই আপনারা খেয়াল করে দেখুন একই রকমভাবে কাটা রয়েছে। আর আমি এখানে একটা গাজর ছোট করে কেটে নিয়েছি সেটা, আর একটা পেঁয়াজ সেটাও আমি চৌকো করে কেটে নিয়েছি, ছোট সাইজের পেঁয়াজ, সেটাও আমি দিয়ে দিলাম। এখানে জলের সাথে সবজিগুলোকে ফুটতে দিলে জলের মধ্যে সবজির যে ফ্লেভারটা, যে ঝাঁঝটা, সেই ঝাঁঝটা ভালো করে মিশবে। আর আমি দিচ্ছি একটা কাঁচা লঙ্কার স্বাদটাও যদি জলে ভালো মেশে সেটা কিন্তু খুব ভালো লাগে। তারপরে 2 মিনিট ঢাকা দিয়ে রাখলাম, এবং ঢাকা খোলার পর দেখুন এটা ফুটতে আরম্ভ করেছে। আর ঢাকা খুলে আমি একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ চৌকো করে কেটেছি সেটাও দিলাম। ক্যাপসিকামটা সবসময় লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, ওটাকে বেশি ফোটালে ওটা কিন্তু গলে যেতে পারে, তো তাই আমি সেটা সবার লাস্টে দিলাম। আর তারপর আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, ম্যাগিটাও আমি এখানে দিয়ে দিলাম। ম্যাগিটা নর্মাল যেরকম জলে ফুটিয়ে সেদ্ধ করতে হয় সেটাই এখানে করব। আর যেহেতু জলের মধ্যে আমি সবজিটা দিয়েছি, তো সবজির ফ্লেভারটা ম্যাগিটার সাথে ভালো মতো মিশে যাবে, এতে খেতে অনেক ভালো লাগবে। আর তারপর সস আমি দেব, তার জন্য প্রথমে আমি দিলাম 1 চা চামচ শেজওয়ান সস, 1.5 চা চামচ টমেটো সস, 4 ভাগের 1 ভাগ চা চামচের সয়া সস, আর কয়েক ফোঁটা ভিনিগার দিলাম। ভিনিগারটা অপশনাল, সেটা আপনারা স্কিপও করে যেতে পারেন, কিন্তু বাকি সসগুলো জরুরি। আর শেজওয়ান সসটা কিন্তু পুরোপুরি বাড়িতে বানানো, এই সসটা এমনি নর্মাল যে কোনো রান্নায় দিলে কিন্তু স্বাদটা খুব চেঞ্জ হয়ে যায়। তো আপনারা ভিডিওটা না দেখে থাকলে আমি আই বাটনে বা ভিডিওর শেষে দিয়ে দেবো এর লিঙ্ক, আপনারা দেখে নিতে পারেন। আর আমার মনে হলো এখানে আরেকটু সস দেওয়া উচিত, তাই জন্য আমি আরেকটু টমেটো সস দিলাম, তো আপনারা সসটা স্বাদ অনুযায়ী দিতে পারেন। সসটার সাথে ম্যাগিটা ভালো করে সেদ্ধ হয়ে এলে, ফুটে ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি ম্যাগি মশলা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। এটা দিলে ফ্লেভারটা আরেকটু বেশ ভালো হয়, একটু এনহ্যান্স হয়, তো তাই জন্য এটা দেওয়া। ম্যাগি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কয়েকটা চিনির দানা দিলাম। এখানে দেখুন জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি প্রথমেই বললাম যেই ম্যাগির রেসিপিটা আমি দেখাচ্ছি সেখানে আমি যেরকমভাবে করেছিলাম সেটা অত সুপি ছিল না, ড্রাই ছিল। তো ম্যাগি কিন্তু পুরোপুরি রেডি। এরপর আমি যে চিজটা গ্রেট করব, সেই গ্রেটারে আমি সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। এতে কি হবে, আমি যখন চিজটা গ্রেট করব, চিজটা খুব স্মুথলি গ্রেট হবে, আটকে যাবে না। আর এরপর আপনারা নিজেদের পছন্দ মতন যতটা ভালো লাগে ততটা পরিমাণ চিজ দিন, এবং তাহলেই চিজি মশালা ম্যাগি রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।